হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকালবেলা আজকে আমি এরকমভাবে ইন্ট্রো দিলাম, মানে ঠাকুর পুজো দিতে দিতে। আর একটা ভুল হয়ে গেছে, কি বলো তো, আজকে বিশাল বিশাল বৃষ্টি হচ্ছিল। আর তারপরে কিছু একটা অসুবিধার কারণে দিদি সকালবেলা ঠাকুরের বাসনগুলি আর ধুতে পারেনি। তো তাই ভাবলাম যে আমাদের তো টাইমের জল আর টিউবকল নেই, আগে টিউবকল ছিল, এখন আর টিউবকল নেই। তো আমি তাই ভাবলাম যে সন্ধেবেলায় ঠাকুরকে খেতে দেবো, কিছু আর করার নেই। আর আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, স্নান করা মাত্রই আমার ঠাকুরের কাছে ধূপকাঠি জ্বালা যায়। ধূপকাঠি না জ্বাললে মনে হয় সারাদিন আমার খাওয়াও হবে না, খাবার হজমও হবে না, এমনকি ঘুমও হবে না। তো যাই হোক, তো আমি কিছু কথা বলতে চাই। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি তোমাদের কাছে মনে হয় এর আগে কোনো দিনই শেয়ার করিনি। কয়েকটা ভিডিওতে হয়তো তোমরা দেখেছো আমার কোনো একটা ব্লগে। তো আজকে আমি পরিষ্কার একটা কথা বলে দিই, আমি সত্যিকারের বস্তির মেয়ে, ঠিক আছে? তো যেটা আমার বলতে একদমই লজ্জার নেই। আমি ছোটোবেলা থেকেই বস্তিতেই জন্ম নিয়েছি, বস্তিতেই মানুষ হয়েছি। এমনকি আমার মা বিয়ে করেই বস্তি বাড়িতেই এসেছিল। তো কেন বলো তো আজ এই কথাটা বললাম? তো অনেক মানুষের আমার বস্তিতে থাকা নিয়ে খুব প্রবলেম, যেহেতু তাদের 3-4 তলা বাড়ি, তো ওই জন্য নিজেকে অনেক ধনী লোক মনে করে। কিন্তু এইটা জানে না, যাদের মন ছোট হয় তারা কখনোই বড়লোক হতে পারে না। তো যেই মানুষগুলি একসময় এই বস্তি বাড়িতেই 2-3 দিন থাকার, মানে 2-3 দিন থাকার নাম করে এসে 10-15 দিন কাটিয়ে দেয়, আজকে সেই মানুষটাই বস্তির মেয়ে, বস্তির মেয়ে, বস্তির পরিচয় দিয়ে দিয়ে ছোট বড় কথা বলে। তো যাই হোক, সেটা তাদের মানসিকতা। তো দেখো, আমি মাছ রান্না করছি, আর অনেকটা বেলা হয়ে গেছে, সকালের পরে আর তোমাদের সাথে দেখা হয়নি। তো রান্না করছি হচ্ছে লোটে মাছের ঝাল। তো মাকে বললাম তুমি কাটাকুটি করে দাও, আমি রান্না করি। টিভিতে চলছে এই যে কার্টুন। ও আলু ভাজা খাচ্ছিল, চান টান করে, নিজে চান করে চুল আজরিয়ে পাউডার মেখে খাটে বসেছিল, বলছে খিদে পাচ্ছে। তখন রান্না করে একেবারে ওকে ভাত খাই দাও, আমি আর কিছু খাবো না, কারণ সকালবেলা একটু ভারী টিফিন খেয়ে নিল, তো দুপুরবেলা খেতে যায় না। আজকে হচ্ছে আমার দিদির জন্মদিন, 8ই জুলাই জন্মদিন। আর ওর হচ্ছে 8ই জুলাই। কালকে আমার বড় ভাইপোর জন্মদিন ছিল, 7ই জুলাই। 7ই জুলাই আমার বড় ভাইপোর জন্মদিন, আর 8ই জুলাই আমার দিদির জন্মদিন, মানে একদিন পরে। আমার মায়ের নভেম্বরের 15, আমার নভেম্বরের 4। আবার আমার ভালোবাসার মানুষের হচ্ছে 8 তারিখ জন্মদিন, কিন্তু কোন মাস আমি বলবো না। আর এর বাবু তোমার জন্মদিন কবে? ডিসেম্বরের 7 তারিখ। আর ওর দাদার ও খালি গুলি যায়, ওর হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ জন্মদিন। আর আমার ওর দাদার ছিল, মানে এর একটা দাদা ছিল, সেটা পরে গল্প হলো। ওর দাদার জন্মদিন হচ্ছে সেপ্টেম্বরের 7 তারিখ। আমার বাবার ওর অক্টোবরের 1 তারিখ আমার বাবার জন্মদিন। আমার বয়ফ্রেন্ডের, তারপর আমার দিদির মায়ের বাবা, আমার বড় পিসি, সব ছেলে মেয়েদের সব পর সবার 1 মাস পর। কারো যদি জানুয়ারিতে থাকে, ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চে জন্মদিন, এরকম 1 মাস ছাড়া ছাড়া জন্মদিন। আমার ছোট ভাইপোরা আবার জানুয়ারিতে জন্মদিন, আমার ছোটদারও আবার জানুয়ারিতে জন্মদিন। ও বড় হয়ে গেছে, মুখে বলছে যে আর জন্মদিন পালন হয় না। তো দেখো, দিদির হচ্ছে কেক আনা হয়ে গেছে, তো কেক কাটা হচ্ছে। আর কেকটা মাও কিনে দেয়নি, আর আমিও কিনে দিইনি, আর আমার জামাইবাবুও কিনে দেয়নি। কেকটা হচ্ছে আমার মা যেখানে কাজ করে ওখানের মামি কিনে দিয়েছে। তো মামি আমাদেরকে খুব ভালোবাসে, ওনার ছেলে মেয়ে আছে কিন্তু বাইরে থাকে, তাদেরকে তো আর কাছে পায় না। তো আমাকে আর আমার দিদিকে খুব ভালোবাসে। তো এই মামি দিদিকে আজকে কেক কিনে দিয়েছে, নাহলে কেক কাটার কোনো প্ল্যান ছিল। কাটা হয়ে গেছে, আমি আর আমার ভাইপো যাচ্ছি মেলায়। বাবা উল্টো রাত কবে চলে গেছে। আজকে যাচ্ছি আরে কত তারিখ? 8 তারিখ। 13 তারিখ অব্দি মেলা আছে, 12-13 তারিখ অব্দি মেলা আছে। আজকে 8 তারিখ, 8ই জুলাই, এখন টাইম আছে। 8 জুলাই। আমি হচ্ছে 30 টাকার মালিক। দেখো 30 টাকার মালিক, কিরাম হিসাবে আমি বললাম। হয়নি, মায়ের থেকে 10 টাকা নিয়েছি, তারপর দিদির থেকে 10 টাকা নিয়েছি। এমনিতে তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা দিদি টিফিন খাওয়ার জন্য 10-20 টাকা করে দেয়, কিন্তু আজকে 10 টাকা দিয়েছে, ওর কাছে খুচরো নেই। 10 টাকা মায়ের থেকে নিয়েছি। মাকে ছাড়তে গেছিলাম, ফটো তুললাম মার কালকে ব্যাংকের জন্য, আজকে ব্যাংকে গেছে। মা বললো টাকা লাগবে না, গেছি হ্যাঁ দাও 10 টাকা। 10 টাকায় হবে না, 10 টাকা মায়ের থেকে ঝেড়েছি, দিদির থেকে নিয়েছি 10 টাকা। 20 টাকা
ও আমাকে বলছে তুমি যদি আমার সাথে মেলায় যাও তাহলে তোমাকে ফুচকা খাবো 10 টাকা 30 টাকা। আমি আজকে 30 টাকার মালিক, 30 টাকার মালিক, 20 টাকার ফুচকা খাবো 10 টাকা হাতে। সাবাস, তার জন্য তোমাকে বিড়ি রবীন্দ্রনাথ খাবো। ঠাকুরের থেকে আমার বিড়ি না খেলে হয় না তো। দিনে সকালবেলা একটা বিড়ি, দুপুরবেলা একটা বিড়ি, বিকেল একটা বিড়ি, রাত্রিবেলা একটা বিড়ি। থাকতে গিয়ে বিড়ি। ইস কি কথাবার্তা, ছি। তুমিই তো বললে বিড়ি খাও। মেলা দেখবে না ফাঁকা আর না তো ভিড়, মিডিয়াম ভিড় বা মিডিয়াম ফাঁকা কখন দেখা চলে যায় কালু চলে যায়। মানে মেলার অবস্থা এমন হয়, নয় খুব ভিড় আর নয় খুব ফাঁকা। আজকে যে মেলার অবস্থাটা দেখি মিডিয়াম কখনো হয় না, ফাঁকাই আছে। মিডিয়াম কখনোই হয় না, নয় ফাঁকা নয় পুরো ফাঁকা। এইটার মধ্যে শুধু দেখো কি এটা আতরটা, পারফিউম, আমারটা আতর কিনতে হবে। মিষ্টি না গন্ধটা। চলো যাই মেলায়, ব্রিজের ওপরে আছি, মেলায় যাই, পরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো মেলায় এসে গেছি, আসার পরে অনেক ঘোরাঘুরি করেছি, ফুচকা খেয়েছি। তো তারপর এখানে ফিশ ফিঙ্গার নিয়েছি, দুজনে দুটো, বেশি ভালো লাগছিল না খেতে। এইটাই তোমাদের দেখাচ্ছি, মেলার জিনিসও যে এত ভালো হয় জানতাম না, এত ভালো মানে ভালো হয় জানতাম না। দেখো পুরো মাছ ঠাসা। তো দেখো কেনার মধ্যে ভাইপো কিনেছে এই কালারিং জারটা, ও নাকি ঘরে সাজিয়ে রাখবে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।